সবাইকে জানাই শুভ নববর্ষ। নববর্ষের দিন বাড়ির নিত্য পুজো তো হয়ে গেছে, আর এখন শাড়ি পরে রেডি হয়ে নিচ্ছি, কারণ এখন যাব তারা মায়ের মন্দির। আজকে আমি, মা আর দিদি তিনজন মিলে একই রকম শাড়ি পরেছি, শুধু রংটা আলাদা। তোমরা অনেকেই জানতে চাও আমার বাড়ি থেকে তারা মায়ের মন্দিরের দূরত্ব ঠিক কতটা। মোটামুটি পায়ে হেঁটে ওই 3 থেকে 4 মিনিট মতো। মন্দিরে পৌঁছে পুজো নিয়ে চলে আসলাম মায়ের কাছে। আর এই হলো মায়ের নববর্ষের সাজ, যেটা কিন্তু অপূর্ব। আমাদের তারাপীঠের রাজরাজেশ্বরী তারা মাকে কিন্তু 365টা দিন, অর্থাৎ প্রত্যেকটা দিন নব নব রূপে নব সাজে সাজানো হয়। নতুন বছরের প্রথম দিন থেকেই মায়ের কৃপা তোমাদের সকলের ওপর বর্ষিত হোক। মা সকলের মনের ইচ্ছা পূরণ করবে। তারা মায়ের মন্দিরে পুজো দেওয়া হয়ে গেল, আর এখন আমরা চলে আসলাম আমাদের মনসা মন্দিরে। কম বেশি তোমরা প্রায় সকলেই জানো এই মন্দিরটা হলো আমাদের গ্রামের বাড়িতে, মানে তারাপীঠের একদমই পাশের গ্রাম। আমাদের এই মন্দিরে আছে মনসা মায়ের 7 তো মা এখানে মালা পরিয়ে দিল, তারপরে মিষ্টি ভোগ নিবেদন করলো। দিনের 24টা ঘন্টার মধ্যে আমার কাছে সবচেয়ে মূল্যবান সময় হলো সকাল। তাই আজকে বছরের প্রথম দিন বলে নয়, আমি চাই আমার জীবনের প্রত্যেকটা সকাল শুরু হোক সৃষ্টিকর্তার নাম দিয়ে। একদম সকালবেলা বাড়ি যখন নিত্য পুজো করি, তখন গোপালকে রোজ যে ভোগ নিবেদন করি সেটাই করেছিলাম। তবে আজ তো নববর্ষ বলে কথা, বছরে 365টা দিন যার কি পাই আমি হাসতে পারি, আমরা ভালো থাকি, তাকে ভোগ নিবেদন না করলে হয়? জীবনে সবকিছু তার কৃপা, আমরা উপলক্ষ মাত্র। সবশেষে এবার নিজের খাওয়ার পালা।